আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত সুধী, কোরবানির দিন মহান আল্লাহ তাআলার কাছে বান্দার সর্বাধিক প্রিয় আমল হচ্ছে কোরবানির পশু জবাই করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম। যেহেতু মহান আল্লাহ তাআলার কাছে কোরবানির দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানির পশু জবাই করা, সুতরাং কোরবানি দাতাদের উচিত হবে সর্বাধিক সুন্দর, হৃষ্টপুষ্ট, মোটা তাজা, অঙ্গে উরঙ্গে নির্ভেজাল, নিখুঁত, রোগ মুক্ত একটি পশু জবাই করা। কেননা এখানে বান্দা এবং মনিবের মাঝে, মালিক এবং গোলামের মাঝে একটা ভালোবাসার নিদর্শন রয়েছে। যেমন নিদর্শন স্থাপন করেছিলেন ভালোবাসার নজির স্থাপন করেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কোরবানির পরীক্ষার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন পশু পছন্দের ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পশু কোরবানি দিতেন। হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের 3128 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশিন আকরানা ফাহিলিন ইয়াকুলু ফি সাওয়াদ ওয়া ইয়ামশি ফি সাওয়াদ ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিং বিশিষ্ট মোটা তাজা দুম্বা কোরবানি দিয়েছেন যেই পশুর মুখ, চোখ, পাও কালো বর্ণের ছিল। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আকর্ষণীয় বর্ণের দুম্বাও কোরবানি করেছেন। তবে কোরবানি দাতাদের কোরবানির পশু ক্রয় করার পূর্বে তিনটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি তিনটা বিষয় আমরা খেয়াল না করি তাহলে আমাদের কোরবানি সহিহ হবে না, জায়েজ হবে না। নাম্বার 1, কোরবানির পশু শ্রেণী নির্ণয় করা। কারণ আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মিন বাহিমাতিল আনআম বলতে বোঝানো হয়েছে গৃহপালিত পশু। গৃহপালিত পশু কোনগুলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় 6 প্রকারের পশু হচ্ছে গৃহপালিত পশু। নাম্বার 1 উট, 2 গরু, 3 মহিষ, 4 দুম্বা, 5 ছাগল, 6 ভেড়া। এই 6 প্রকারের কোন একটা প্রাণী যদি কোরবানির দিন কোরবানির নিয়তে জবাই করা হয় তাহলে কোরবানি সহিহ হবে। 2 নম্বরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, 2 নম্বর, সেটা হচ্ছে পশুর বয়স। অবশ্যই পশুর বয়সটা নিশ্চিত হতে হবে। যদি বয়সটা নিশ্চিত না হয়, হাদিসে বর্ণিত নির্ধারিত বয়স থেকে যদি কম হয় তাহলে আপনার কোরবানি সহিহ হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আইয়াহসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিনাদ-দানি। হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা মুসিন্না ছাড়া অন্য কোনো প্রাণী কুরবানি করবে না। মুসিন্না বলা হয় উটের ক্ষেত্রে 5 বছরের বয়স নিম্নে, গরু এবং মহিষের ক্ষেত্রে নিম্নে 2 বছর এবং দুম্বা, ভেড়া, ছাগলের ক্ষেত্রে নিম্নে 1 বছর। তাহলে উটের ক্ষেত্রে আমরা বুঝলাম নিম্নে 5 বছর হতে হবে, গরু এবং মহিষের ক্ষেত্রে বুঝলাম নিম্নে 2 বছর হতে হবে, দুম্বা, ছাগল, ভেড়ার ক্ষেত্রে নিম্নে 1 বছর হতে হবে। হ্যাঁ, যদি কোনো কারণে এই বয়সের কোনো পশু না পাওয়া যায় তাহলে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিম্নে 6 মাসের দুম্বা অথবা ভেড়া যদি এমন মোটা তাজা হয় যে তাকে 1 বছরের মতো মনে হয়, 1 বছরের বয়সের প্রাণীটার মতো, দুম্বাটার মতো বা ভেড়াটার মতো মনে হয়, তাহলে সেই ভেড়া বা দুম্বা দিয়েও কোরবানি সহিহ হয়ে যাবে। 3 নম্বর যে বিষয়, কিছু কিছু ত্রুটি আছে এবং রোগ আছে, যে রোগ এবং ত্রুটির কারণে পশু কোরবানি করলে কোরবানিটা সহিহ হবে না। এই রোগগুলা সম্পর্কে, এই ত্রুটিগুলা সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। যেমন যদি পশুটার 2 চোখ অথবা কোনো একটা চোখ অন্ধ থাকে,
অর্থাৎ চোখে দেখে না, তার দৃষ্টিশক্তি কমে গেছে, তাহলে এমন পশু দিয়ে কোরবানি সহি হবে না। যদি খোড়া হয়, ল্যাংড়া হয়, যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন ল্যাংড়া হলে ওই পশু দিয়ে কোরবানি সহি হবে না। যদি পশুটা এমন অসুস্থ হয় যে অসুস্থতাটা অনেক বেশি হয়ে গেছে, যেমন অ্যালার্জি অথবা অন্যান্য রোগ, যে সমস্ত রোগের কারণেও সে উঠতে পারে না, জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তাহলে এমন পশু দিয়ে কোরবানি সহি হবে না। সেই সাথে এতটাই দুর্বল, এতটাই ক্ষীণ, এতটাই গোস্তহীন, জীর্ণশীর্ণ, যে বেশি জীর্ণশীর্ণ হওয়ার কারণে হাড্ডির মজ্জার সার শক্তি লোপ পেয়েছে, হ্রাস পেয়েছে, কমে গেছে, তাহলে এমন পশু দিয়ে কোরবানি সহি হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজুজু মিনাদ দুহায়া আরবাউন, আল আওরাউল বায়িন আরুহা, ওয়াল আরজাউল বায়িন আরজুহা, ওয়াল মারিদাতুল বায়িন মারাদুহা, ওয়াল আজফাউল লাতী লা তানকি। হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে, 2802 নম্বর হাদিস। যদি প্রাণীর শিং ভাঙা থাকে, শিং গোড়া থেকে ভেঙে গেছে, যার ফলে তার মস্তিষ্কে আঘাত পড়েছে, অথবা পশুটার যদি অর্ধেক কান কাটা থাকে অথবা তার বেশি থাকে, কান অর্ধেক ছিদ্র থাকে, কান অর্ধেক ফাড়া থাকে, এমন পশু দিয়ে কোরবানি সহি হবে না। এমনকি যদি পশুটার লেজ কাটা থাকে অর্ধেক বা তার চাইতে বেশি, এমন পশু দিয়ে কোরবানি সহি হবে না। যদি পশুটার দাঁত না থাকে, একেবারে দাঁত নেই, অথবা এই পরিমাণ দাঁত আছে যেই পরিমাণ দাঁত দিয়ে সে তার নিজের পশুটা তার নিজের খাবার চিবিয়ে খেতে পারে না, এমন যদি হয় অল্প দাঁত, তাহলে এমন পশু দিয়ে কোরবানি সহি হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ 3142 নম্বর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদাহিয়া বিমুকাবালাতিন আও মুদাবারাতিন আও শারকা আও খারকা আও জাদআ। এখানে এই হাদিসের মধ্যে দুইটা কথার মাধ্যমে সব কথাকে ক্লিয়ার করে দিয়েছে। একটা কথা হচ্ছে যে বিমুকাবালাতিন আও মুদাবারাতিন আও শারকা আও খারকা, এই সমস্ত শব্দ সবগুলো কানের ক্ষেত্রে এসেছে। কানের গোড়া দিয়ে কাটা, কানের অগ্রভাগ কাটা, কান ফাড়া, কান ছিদ্র। পরিশেষে বলা হচ্ছে আও জাদআ, যদি প্রাণীটা অঙ্গহানি হয়, অঙ্গহানি অর্থাৎ দাঁত নেই, এটা একটা অঙ্গ, লেজ অর্ধেক কাটা, এটা একটা অঙ্গ, এরকম পা ভেঙে গিয়েছে, এখন পাটা লাগাইতে পারতেছে না, এটা একটা অঙ্গহানির অংশ, এমন যদি হয় তাহলে এমন পশু দিয়ে কোরবানি সহি হবে না। তাহলে কোরবানি সহি হওয়ার জন্য, কোরবানি শুদ্ধ হওয়ার জন্য আমাদের তিনটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এক নম্বরে পশুর শ্রেণী নির্ণয় করতে হবে। আলহামদুলিল্লাহ, পশুর শ্রেণী আমাদের বাংলাদেশে উট, মহিষ, ছাগলের ভিতরে সীমিত থাকে, এটা একেবারে ক্লিয়ার। 2 নম্বরে তার বয়স সম্পর্কে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। বয়সটা আপনি নির্ণয় কীভাবে করবেন? এটা দুইভাবে করা যেতে পারে। এক, যার কাছ থেকে আপনি ক্রয় করতেছেন ওই বিক্রেতার কাছ থেকে জানবেন যে পশুটার বয়স কত। ওই ব্যক্তি যেই কথা বলবে বয়স সম্পর্কে, যে আমি এটা কোরবানি দেওয়ার জন্য নিচ্ছি, এটার বয়স কত আপনি বলেন, তখন বিক্রেতা বলে দিল যে এটার বয়স 2 বছর, এটার বয়স 2.5 বছর, আপনি তার কথার উপর নির্ভর করে কোরবানি দেবেন, কোরবানি সহি হয়ে যাবে। আরেকটা হচ্ছে কোরবানির পশুর দাঁত দেখে, দাঁতের মাধ্যমে তার বয়স নির্ণয় করা যায়। এটা অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির দরকার। যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে আপনি পশুটা ক্রয় করবেন, যে এটার দাঁতের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে বয়স নির্ণয় করার যে পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে জানা যে বয়সটা ঠিক আছে কিনা, আমি কোরবানি দেওয়ার জন্য নিচ্ছি, এটা 2 বছরের উপর হবে কিনা, বা নিম্নে 2 বছর হবে কিনা, ছাগলের ক্ষেত্রে 1 বছর হবে কিনা, অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে আপনার পশুটা ক্রয় করবেন। 3 নম্বর যে বিষয়টা বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে, অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো প্রকার রোগ ব্যাধি যেন না থাকে। আর যদি শিং ভাঙ্গা গোড়া থেকে হয়, কান কাটা অর্ধেক হয়, লেজ কাটা অর্ধেক হয়, দাঁত নাই এমন হয়, তাহলে তো কোরবানি সহি হবে না। এমন দুর্বল, এমন অসুস্থ,
সে নিজে হাঁটতে পারে না, চলতে পারে না, তাহলে এমন পশু দিয়ে কুরবানি হবে না। তবে মনে রাখতে হবে, কুরবানি মনিব এবং বান্দার মাঝে একটা ভালোবাসা নিদর্শন।